আজকে আমরা শিখব সেট তত্ত্বের দীর্ঘ উত্তরধর্মীগুলো কিভাবে করতে হবে, মানে সেট তত্ত্বের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো দীর্ঘ উত্তরধর্মীর একের যে অঙ্কটা রয়েছে, এই প্রমাণটা বিশেষ করে এই সূত্রটা আমাদের অনেক জায়গাতেই দরকার হয়। তো এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, এর প্রমাণটাও আমাদের করতে হবে। আর প্রমাণটা যেহেতু বইয়ে খুব সুন্দরভাবেই করা রয়েছে, সেই জন্য আমি আর প্রমাণটা করে দিচ্ছি না। তোমরা দেখবে এক্সাম্পল মানে উদাহরণমালার ঠিক আগেই 1.13 অনুচ্ছেদে এই প্রমাণটা করা আছে, ওখান থেকে দেখে নেবে, তাহলেই হয়ে যাবে ওটা। আর দুয়েরটা যেটা দেওয়া আছে, x such that 0 less than x less than equal to 2, b equal to x such that 1 less than x less than 3 দিয়ে বের করতে বলেছে a ইন্টারসেকশন b। বলছি এখানে যেটা দেওয়া আছে প্রপার্টি মেথডে দেওয়া আছে, আর x টা কি নাম্বার, মানে ন্যাচারাল নাম্বার না পূর্ণ সংখ্যা না অখণ্ড সংখ্যা, কিছু বলে দেওয়া নেই। তো যদি কিছু বলে দেওয়া না থাকে তাহলে আমাদের বুঝে ফেলতে হবে এটা রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যার ক্ষেত্রে এটা বলা হয় না, ঠিক আছে? তাহলে বাস্তব বলে দেওয়া থাকে অনেক সময়, আর যদি বলে দেওয়া না থাকে তাহলে বুঝে ফেলতে হবে এক্স একটা বাস্তব সংখ্যা। আর 0 থেকে 2 এর মধ্যে বাস্তব সংখ্যা যেহেতু অসংখ্য হয়, অসংখ্য বাস্তব সংখ্যা মানে অসীম সংখ্যক বাস্তব সংখ্যা আছে, সেই জন্য একে রোস্টার মেথডেও লেখা যাবে না। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে রোস্টার মেথড ব্যবহার করা যাবে না। তাহলে এখন আমরা কি করব, আমরা 0 থেকে 2 আর বিটা হচ্ছে 1 থেকে 3 এর মধ্যে ইন্টারসেকশন বের করতে বলেছি। ইন্টারসেকশন মানে আমরা জানি কমন এরিয়া। এক্ষেত্রে আমরা বড়জোর একটা সংখ্যা রেখার সাহায্য নিতে পারি। দেখো সংখ্যা রেখা 0 1 2 3, এটা হচ্ছে 0 থেকে 2 এর মধ্যে, এটা হচ্ছে সেট এ, আর সেট বিটা হচ্ছে 1 থেকে 3, এটা হচ্ছে সেট বি, ঠিক আছে? তো এদের মধ্যে কমন এরিয়া আমরা বুঝতেই পারছি, 1 থেকে 2টা হচ্ছে কমন এরিয়া, ঠিক আছে? তাহলে এই কমন এরিয়াটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো, x such that 1 less than x less than 2 হচ্ছে, ঠিক আছে? এইটা লেখার পর আমাদের এই ইকুয়াল টু যদি থাকে, এটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, ইকুয়াল টু মানে দুইটা এ সেটের মধ্যে আছে, দুইটা কিন্তু বি সেটের মধ্যেও আছে, তাই না? তাহলে দুইটা যেহেতু দুটো সেটের মধ্যেই রয়েছে, তাহলে এটা কমন পড়ছে, তার মানে এখানে কিন্তু সমান চিহ্নটা দিয়ে নিতে হবে, ঠিক আছে? এখন আমরা 2 নম্বর প্রশ্নতে আসছি, বের করতে বলেছে এ ইউনিয়ন বি। তো ইউনিয়ন মানে আমরা জানি সংখ্যা রেখার সাহায্যে দেখে নেব। তো ইউনিয়ন মানে আমরা জানি পুরো জায়গাটা, যেটা সিঙ্গেল আছে ডবল আছে সিঙ্গেল আছে সমস্ত জায়গাটা নিয়ে হচ্ছে ইউনিয়ন। তার মানে ইউনিয়ন কোনটা হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত পুরোটাই হচ্ছে ইউনিয়ন। তাহলে x such that 1 less than x less than 3, এখানে কোনো ইকুয়াল দেওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ একেও ইকুয়াল নেই, 3এও ইকুয়াল চিহ্ন নেই। তাহলে প্রশ্ন এটা হচ্ছে 0, তার মানে 0 থেকে 3, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন আছে a মাইনাস b। তো a মাইনাস b মানে আমরা জানি a থেকে b কে বাদ, তো a এর কোন অংশটা, b এর যে অংশটা a এর মধ্যে আছে সেটা বাদ। তাহলে b এর a হচ্ছে এখান থেকে এটা, আর b হচ্ছে এখান থেকে এটা, তাহলে b এর কোন অংশটা রয়েছে এর মধ্যে, এই অংশটা, তার মানে এইটা বাদ গেল। তাহলে এটা বাদ গেলে এর কোন অংশটা পড়ে থাকছে 1 থেকে 0 থেকে 1 পড়ে থাকছে। তাহলে এখানে হবে x such that 0 less than 1, ঠিক আছে? এখানে 1 বাদ যাবে না থাকবে, এইটা আমরা একটু দেখে নেব যে 1 বাদ যাবে কি থাকবে, মানে 1 এর সঙ্গে সমান হবে কি না, সেটা আমরা কি করে বুঝবো? আমরা b কে বাদ দিয়েছি, তাই না? তো b কে বাদ দিয়েছি মানে b এর মধ্যে যদি 1 থাকে তাহলে b বাদ পড়ে যাবে। তো আমরা একবার দেখে নেব b এর মধ্যে কি 1 আছে, 1 লেখা আছে এখানে ঠিকই, কিন্তু x এর মানের মধ্যে কি 1 বটে? x এর মানের মধ্যে কি 1 বটে? নিশ্চয়ই নয়, কারণ তাহলে সমান থাকতো। তাহলে এখানে যেহেতু সমান নেই, তাহলে b সেটের মধ্যে 1 পদটা নেই। তাহলে b সেটের মধ্যে যখন 1 নেই, তাহলে 1 বাদ যাবে না, তাহলে 1টা এই a - b সেটের মধ্যে থাকবে, কারণ এখানে একটা সমান চিহ্ন দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আগে লেস দেন লিখে নেওয়ার পর সমান চিহ্ন হবে কি হবে না সেটা চেক করে নেব, তারপর লিখব। 4 নম্বর
এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। এটা কি করব, এ ইউনিয়ন বি মানে আমরা দেখেছি 0 থেকে 3 পর্যন্ত গোটাটা, এখান থেকে ইন্টারসেকশন মানে আমরা দেখেছি 0 থেকে 1, তাহলে এই পোর্শনটা বাদ যাচ্ছে, ও 1 থেকে 2, 1 থেকে 2টা বাদ চলে গেল, তাহলে এটা বাদ গেলে কি হচ্ছে, কেটে যাচ্ছে লাইনটা, একবার 0 থেকে 1 পর্যন্ত একটা হচ্ছে আর 1 থেকে 2 পর্যন্ত একটা হচ্ছে, তাহলে এখানে এটাই লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখছি x such that, একবার লিখছি 0 less than x less than 1 or 2 less than x less than 3। এখন আমাদের এই দুটো জায়গা অন্তত দেখে নিতে হবে, এই দুটো জায়গার সঙ্গে সমান হবে কি হবে না। 0 সঙ্গে তো হবে না কারণ এখানে নেই, 3 এর সঙ্গেও হবে না কারণ ওখানে নেই। এখন দেখতে হবে 1টা এখান থেকে বাদ যাবে কি যাবে না, মানে 1 কি ইন্টারসেকশনের মধ্যে আছে, আমরা দেখবো শুধু বাদ দিচ্ছি যেহেতু এই ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশনে বি এর মধ্যে যারা আছে তারা বাদ চলে যাবে। তো এই ইন্টারসেকশনে বি এর মধ্যে কি 1 আছে, এখানে 1 লেখা আছে ঠিকই, কিন্তু এইরকম ভাবে আমরা দেখব 1 মানটা কি x এর মানের অন্তর্গত নয়, তাহলে 1 তাহলে যেহেতু এই x এর মানের অন্তর্গত নয় তাহলে 1 বাদ যাবে না, তাহলে 1 এর দিকে এখানে একটা ইকুয়াল চিহ্ন হবে। এবার দেখব দুইটা কি x এর মানের অন্তর্গত, নিশ্চয়ই, তাহলে 2 কিন্তু x এর মানের অন্তর্গত, তার মানে 2 বাদ চলে যাচ্ছে, তাহলে 2 এর দিকে কিন্তু সমান চিহ্ন হবে না, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কোথায় সমান চিহ্ন হবে কোথায় সমান চিহ্ন হবে না এটা কিন্তু এইভাবে আমরা ঠিক করে নিতে হবে যে বাদ যাচ্ছে কি বাদ যাচ্ছে না, ঠিক আছে। তারপরে 3, 4, 5, 6 যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সব আমাদের আগে না 3-এরটা 2 এর মতো করে হবে, আর 4, 5, 6 যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আগে মানে এর আগের ভিডিওতে বা সংক্ষিপ্ত উত্তরধর্মীতে যে ভিডিওটা আছে তো সেটা দেখলেই তোমরা করতে পারবে, কারণ অঙ্ক কিন্তু সব পরপর করে দিলাম আর আমি টুকে নিলাম, এটা কিন্তু অঙ্ক করা, অঙ্ক লিখে রাখা, অঙ্ক শেখানো। অঙ্ক শেখা মানে হচ্ছে এমনভাবে শিখতে হবে যাতে একই রকমের সব অঙ্কই আমি করতে পারি, তো সেটা ভিডিওটা একবার ভালো করে দেখলে নিশ্চয়ই সেটা করতে পারবে। তাহলে 4, 5, 6 সব হয়ে যাচ্ছে। 7-এরটা দেখো একটু অন্য রকমের অঙ্ক, আমরা একটু অন্য রকমভাবে করব, একটু অন্য রকমভাবে ভাবতে হবে সবসময়, ঠিক আছে। তাহলে আমাদের ভাবনাটাকে যদি একটু পাল্টে দিই তাহলে এক্স ওয়াই জেড এখান থেকে আমরা কীভাবে বের করতে পারবো। দেখো এখানে দেওয়া আছে এক্স ইউনিয়ন ওয়াই এর মধ্যে যে পদটা আছে, এক্স ইউনিয়ন জেড এর মধ্যে পদ দেওয়া আছে, আর এক্স ইন্টারসেকশন ওয়াই এর মধ্যে দেওয়া আছে 2, 3, আর এক্স ইন্টারসেকশন জেড এর মধ্যে দেওয়া আছে 2, 4, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে করব, আমরা এটাকে খুব সহজভাবে করতে হলে ভেন চিত্রের সাহায্য নেব। তো ভেন চিত্রের সাহায্যে 3টে সেট আছে, তাহলে একটা এক্স সেট, একটা ওয়াই সেট আর একটা জেড, 3টে সেটকে আমরা ভেন চিত্র এক্স ওয়াই আর জেড। এবার কি করব, কোন পদগুলো কোথায় আছে সেটা আমরা বসিয়ে নেব। ভেন চিত্রের পদ্ধতিতে উত্তর দেওয়াও কিন্তু একটা পদ্ধতি, এটাও কিন্তু অঙ্ক করার একটা পদ্ধতি। তাহলে এক্স ইউনিয়ন ওয়াই, কোন অঞ্চলটা এক্স ইউনিয়ন ওয়াই, এই বৃত্ত আর এই বৃত্ত, এই দুটো বৃত্তের মোট এরিয়াটাই হচ্ছে ইউনিয়ন, তাহলে এই দুটোর মধ্যে কি থাকবে 2, 3, 4, 5, 3, 4, তো এটা একটা বড় এরিয়া, সেজন্য আমরা ইউনিয়নগুলোকে আগে না, আগে আমরা ইন্টারসেকশনের এরিয়াতে নাম্বারগুলো বসিয়ে নেব, কারণ ইন্টারসেকশন একটা ছোট এরিয়া। তাহলে এক্স ইউনিয়ন ওয়াই মানে হচ্ছে 2 আর 3, তাহলে এক্স ইউনিয়ন ওয়াই এর জায়গা আমরা জানি এই চোখটা, ঠিক আছে, এই চোখের মতো যে জায়গাটা রয়েছে এটাই হচ্ছে এক্স ইউনিয়ন এক্স ইন্টারসেকশন ওয়াই। তাহলে 2 আর 3 এখানে থাকবে, 2 আর 3 এই জায়গাটার মধ্যে থাকছে, ঠিক আছে। এখানে 2 থাকতে পারে, এখানে 3 থাকতে পারে, অথবা এখানে 3 থাকতে পারে, এখানে 2 থাকতে পারে। তো আমরা দেখে নেব এখন এক্স ইন্টারসেকশন জেড, এক্স ইন্টারসেকশন জেড মানে এই চোখের মতো জায়গাটা, তো এখানে কে থাকছে না 2 আর 4, তাহলে এখানে 2, 3, এক্স ওয়াই এর মধ্যে 2, 3 আর এক্স জেড এর মধ্যে 2, 4, তাহলে কি হচ্ছে 2টা কিন্তু এক্স ওয়াই এর মধ্যেও আছে, জেড এর মধ্যেও আছে, এক্স এর মধ্যেও আছে, তাহলে 2 এর জায়গা কোনটা হচ্ছে 2টা এক্স এর মধ্যে আছে, ওয়াই এর মধ্যেও আছে, জেড এর মধ্যে, কারণ এক্স ওয়াই এর সঙ্গে ইন্টারসেকশন রয়েছে, এক্স জেড এর সঙ্গে ইন্টারসেকশন, তাহলে 2টা হচ্ছে এই জায়গাতে হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই এর মধ্যে আছে 2 আর 3, তাহলে 3টা এখানে চলে গেল, ঠিক আছে। আমরা এইভাবে ম্যাচ করে লিখে নেব। তারপরে এক্স জেড এর মধ্যে 2 আছে আর 4 আছে, তাহলে এখানে নিশ্চয়ই 4 থাকছে, তাহলে 2, 3, 4কে আমরা বসিয়ে নিলাম। এখন বাকি পড়ে আছে 1 আর 5,
তাহলে তাহলে একটা আমার এখানেও থাকতে পারছে, এখানেও থাকতে পারছে। এখন আমরা এটাকে যদি আরেকবার দেখে নিই, দুটোকে একসাথে যদি দেখি, 1 আর 5, এই দুটো নিয়ে আমার আর বসাতে বাকি আছে 1 আর 5। তো একটা কোথায় রয়েছে, এক্স ওয়াই এর মধ্যে আছে কিন্তু এক্স জেড এর মধ্যে নেই। তাহলে এক্স ওয়াই এর মধ্যে আছে কিন্তু এক্স জেড এর মধ্যে নেই, তাহলে একটা এক্স এর ঘরে থাকতে পারবে না, কারণ এক্স ওয়াই এর মধ্যে আছে কিন্তু এক্স জেড এর মধ্যে নেই। এখানে যদি এক থাকে তাহলে এক্স জেড এর মধ্যেও থাকছে, এক্স ওয়াই এর মধ্যেও থাকছে, যেহেতু এক্স জেড এর মধ্যে একটা নেই তাহলে এক এখানে থাকতে পারছে না। আর 5টা কি হয়েছে, 5টা এক্স জেড এর মধ্যে আছে কিন্তু এক্স ওয়াই এর মধ্যে নেই। 5 যদি এখানে থাকে তাহলে এক্স ওয়াই জেড এর মধ্যেও থাকছে, এক্স ওয়াই এর মধ্যেও থাকছে, দুটোর মধ্যেই থাকছে। তাহলে যেহেতু এটা এক্স ওয়াই এর মধ্যে নেই তাহলে 5 এর জায়গা হচ্ছে অবশ্যই এটা, তাহলে 1 এর জায়গা হলো এটা, 5 এর জায়গা হলো এটা। বাস কমপ্লিট, সবকটা মিটে গেছে। এক্স ইউনিয়ন ওয়াই এর মধ্যে যে চারটা আছে এখানে চলে এসেছে, আরেকবার মিলিয়ে নেব। এক্স ইউনিয়ন জেড এর মধ্যে 2 3 4 5, এক্স ইউনিয়ন জেড এর জায়গা হচ্ছে এটা 2 3 4 5 সবকটা আছে। এক্স ইন্টারসেকশন ওয়াই এর মধ্যে 2 3 আর এক্স ইন্টারসেকশন জেড এর মধ্যে 2 4, তাহলে সবকটা আমরা মিলিয়ে লিখেছি। এখন আমরা লিখতে পারবো এক্স কত হলো। তাহলে এক্স কোন সেটটা হলো, এক্স সেটের মধ্যে আমরা কি কি পেলাম, 2 3 আর 4। ওয়াই সেটের মধ্যে আমরা কি কি পেলাম, ওয়াই সেটের মধ্যে পেয়েছি 1 2 3, 1 2 3। আর জেড সেটের মধ্যে আমরা কি কি পেলাম, 2 4 5, 2 4 5। তো এটা ভেন চিত্রের সাহায্যে খুব সহজে এইভাবে উত্তর দিতে পারবো। ঠিক আছে, এখন আমরা 8 যে প্রমাণগুলো করতে দিয়েছে সেগুলো ভেন চিত্রের সাহায্যে কিভাবে প্রমাণ করব একবার শিখে নেব। ভেন চিত্রের সাহায্যে প্রমাণ, তো ভেন চিত্রের সাহায্যে প্রমাণ করতে গেলে আমাদের প্রথমে যে কোটা জেনে নিতে হবে, তোমরা এর আগেই জেনে নিয়েছো, সেটা হচ্ছে দুটো এ ইউনিয়ন বি এর এরিয়া কোনটা। তো এ ইউনিয়ন বি এর এরিয়া আমরা জানি, এগুলো আগেও শিখেছিলাম, তবু আর একবার আমি বলে নিচ্ছি। এইটাকে বলা হয় এ ইউনিয়ন বি। ঠিক আছে, 2 নম্বরে আমাদের জানতে হবে এ ইন্টারসেকশন বি কোনটা। তো এ ইন্টারসেকশন বি হচ্ছে, এই এরিয়াটাকে বলা হয় এ ইন্টারসেকশন বি। তাহলে যেখানে আমাদের এ ইন্টারসেকশন বি বলবে সেখানে এটা নেব, যেখানে এ ইউনিয়ন বি বলবে সেটা গোটাটা নেব। আর জানতে হবে এ মাইনাস বি। তো এ মাইনাস বি কোনটা, এ থেকে বি বাদ, তাহলে এ থেকে বি বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে এ মাইনাস বি। এটা অবশ্যই এটাকে এরকমও বলা হয় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টও বলা হয় এই জায়গাটাকে। তাহলে দুটো নামই আমরা মনে রাখবো। ঠিক আছে, আর যেটা দরকার পড়ছে সেটা হচ্ছে বি মাইনাস এ বলে, তো বুঝতেই পারবো এই দিকটা হবে বি মাইনাস এ। আর হচ্ছে এ কমপ্লিমেন্ট বলা হয়। তো কমপ্লিমেন্ট যেখানে থাকবে সেখানে আমাদের স্কোয়ার দিয়ে একটা সার্বিক সেটকে প্রকাশ করা হয়। এটা হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলা হয়। তো এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কে বাদ দিয়ে, তার মানে এইটাকে দেখানো হয় এ কমপ্লিমেন্ট। তা এটা এ সেট, তাহলে এ সেটকে বাদ দিয়ে এ সেটের বাইরে যে জায়গাটা সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, মোটামুটি এই কোটা আমাদের দরকার পড়বে এই প্রমাণগুলো ভেন চিত্রের সাহায্যে করার জন্য। তো এখন আমরা একটা একটা করে দেখে নিই কি প্রমাণ করবো, কিভাবে করব। দেখো এখানে দেওয়া আছে 3টে সেটের ক্ষেত্রে। তো 3টে সেটের ক্ষেত্রে আমরা প্রথমে 3টে সেটকে পরস্পর ছেড়ে 3টে বৃত্ত দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, দিয়ে কি করব, এ দেওয়া আছে তাহলে এটা এ লিখবো, এটা বি, এটা সি। ঠিক আছে, তারপর কি করব, এ দেওয়া আছে তাহলে আমরা এটা পুরো এটাকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে ভর্তি করব পুরো এ বৃত্তটাকে, পুরো এ বৃত্তটাকে ভর্তি করলাম। এ বৃত্তটা ভর্তি হয়ে যাওয়ার পর আমরা চলে যাব বি ইউনিয়ন সি। এই চিহ্নটা বাদ দিয়ে রেখে, এই চিহ্নটাতে যা আছে থাকবে, এটা বাদ রেখে আমরা চলে যাব ব্র্যাকেটের ভিতরে যেটা আছে মানে বি ইউনিয়ন সি। তো এই বি ইউনিয়ন সিটাকে আমরা এই দিকে যেটা দাগ দিয়েছি বি ইউনিয়ন সিটাকে ওই দিকে আর দাগ না দিয়ে আলাদাভাবে আলাদা অভিমুখে চিহ্নিত করব। বি ইউনিয়ন সি, ইউনিয়ন বলে আমরা জানি গোটা জায়গাটা, তাহলে বি আর সি মিলে যে
জায়গাটা পাওয়া যাচ্ছে পুরো জায়গাটাকে আমরা চিহ্নিত করব। এইটাকে বলা হচ্ছে বি ইউনিয়ন সি তে দাগ দিলাম। আর এতে আলাদা আলাদা কালারও ব্যবহার করতে পারো, তাহলে আরো ভালো লাগবে। এরপর আমরা একটা অ্যারো দিয়ে দেখাবো যে এর মাঝখানে কি চিহ্ন আছে। তো এর মাঝের চিহ্নটা কি রয়েছে? ইউনিয়ন। তো ইউনিয়ন বলে আমরা এটা বুঝে নেব যে যেখানে সিঙ্গেল দাগ পড়েছে, যেখানে ডবল দাগ, সিঙ্গেল এবং ডবল দাগ মিলিয়ে যে জায়গাটা পাওয়া যায়, সিঙ্গেল এবং ডবল দাগ মিলিয়ে যে জায়গাটা পাওয়া যায় সেই জায়গাটাকে আমাদের আর একবার চিহ্নিত করে নিতে হবে। তাহলে এখানে আবার আমরা তিনটে বৃত্তকে আঁকবো। ABC লিখে দেব। তারপর এখানে দেখবো সিঙ্গেল আর ডবল দাগ মিলিয়ে কোন জায়গাটা পাওয়া গেছে, তিনটে বৃত্তই ভর্তি হয়ে গেছে। তাহলে এখানে শুধুমাত্র সিঙ্গেল দাগ দিয়ে তিনটে বৃত্তকেই ভর্তি করে দেব। একই অভিমুখে সিঙ্গেল দাগ টেনে তিনটে বৃত্তকেই ভর্তি করে দেব। এটাকে বলা হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এটা থেকে আমরা এটা পেলাম, মানে এই লেফট হ্যান্ড সাইডটা আমরা পেলাম। এখানে লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, ঠিক আছে। এখন আমরা দেখাবো রাইট হ্যান্ড সাইডটা কি হচ্ছে। রাইট হ্যান্ড সাইডে ওইভাবে আমরা বৃত্তগুলো আঁকবো। একটা এ, একটা বি, একটা সি। তারপরে কি করবো আমরা? প্রথমে এ ইউনিয়ন বি কে চিহ্নিত করব। তাহলে এ ইউনিয়ন বি কে চিহ্নিত করছি। এ আর বি এ পুরো বৃত্তটাকে ভর্তি করতে হবে, কারণ ইউনিয়ন মানে আমরা জানি পুরো বৃত্ত দুটো মোট জায়গা। তাহলে এটা হলো এ ইউনিয়ন বি। তারপরে এই চিহ্নটাকে আমরা বাদ দিয়ে চলে যাব, শুধু সি দেখব। তাহলে শুধু সি এর এরিয়াটাতে আমরা দাগ দেব অন্য অভিমুখে। তাহলে সিটাকে আমরা দাগ দিচ্ছি এই দিকে। তারপরে বাদ দিয়ে গেছিলাম যে চিহ্নটা, সেই চিহ্নটা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন হলে তাহলে আমরা এটা মনে রাখবো, যদি ইউনিয়ন হয় তাহলে সিঙ্গেল এবং ডবল দাগ মিলিয়ে যে জায়গাটা পাওয়া যাবে সেটা। আর যদি ইন্টারসেকশন হয় তাহলে শুধুমাত্র ডবল দাগ যে জায়গাটায় পড়বে, ডবল দাগ যে জায়গাটায় পড়বে সেই জায়গাটাকে আমরা চিহ্নিত করব, ঠিক আছে। তাহলে এখানে মাঝখানে আছে এটা ইউনিয়ন আছে, তার মানে সিঙ্গেল ডাবল মিলিয়ে যে জায়গাটা পাচ্ছি সেই জায়গাটাকে আমরা আর একবার চিহ্নিত করে নেব। তো সিঙ্গেল আর ডাবল দাগ মিলিয়ে পুরো জায়গাটা এ বি সি সব জায়গাটায় পেয়ে গেছি। তার মানে সমস্ত জায়গাটাকে আর একবার চিহ্নিত করে নেব। একটি অভিমুখে, একই অভিমুখে দাগ টেনে ভর্তি করে দেব। তাহলে এইটার সঙ্গে এটা একই হয়ে যাচ্ছে, তার মানে আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এইভাবে আমরা ভেনচিত্রের সাহায্যে, তারপরে 8-2 আমি আরেকবার করে দিচ্ছি। এটা ইন্টারসেকশন দিয়ে আছে। তো এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো ইন্টারসেকশন থাকলে কি করব। তাহলে প্রথমে আমরা একইভাবে তিনটে বৃত্ত এঁকে এ বি সি চিহ্নিত করে নেব। এটা এ সেট, এটা বি সেট, এটা সি সেট। প্রথমে আমরা এ আছে, তাহলে এ বৃত্তটাকে ভর্তি করব একই অভিমুখে চিহ্নিত করে। তারপরে কি আছে? বি ইন্টারসেকশন সি। তো বি ইন্টারসেকশন সি এর এরিয়া আমরা জানি এই চোখটা। তো এই চোখটাকে আমরা অন্য একটা অভিমুখে দাগ টেনে ভর্তি করব, ঠিক আছে। এরপরে আমরা অ্যারো দিয়ে চলে যাব কি না, এদের মাঝের চিহ্নটা কি আছে, কি আছে এদের মাঝখানে চিহ্ন। এ আর বি ইন্টারসেকশন বি কে আমরা চিহ্নিত করেছি, এ কে চিহ্নিত করেছি, বি ইন্টারসেকশন সি কে চিহ্নিত করেছি। মাঝে কি চিহ্ন আছে না, ইন্টারসেকশন আছে। কি বলেছি একটু আগে, ইন্টারসেকশন থাকলে কি করতে হবে, যে এই যে চিত্রটা হলো এই চিত্রের ডবল দাগ যে জায়গাটাতে পড়েছি, ডবল ইন্টারসেকশন থাকলে ডবল দাগ যে জায়গাটায় পড়েছে শুধুমাত্র সেই জায়গাটাকে এখানে আমরা চিহ্নিত করে নেব। তাহলে ডবল দাগ কোন জায়গাটাতে পড়েছি, এখানে দেখো ডবল দাগ পড়েছে শুধুমাত্র এই জায়গাটাতে, বাকি কোনোটাই নয়। তাহলে আমরা কি করব, এখানে এসে শুধুমাত্র এই জায়গাটাতে একটা সিঙ্গেল দাগ টেনে চিহ্নিত করে দেব। এটাই হলো লেফট হ্যান্ড সাইড। এরপর আমরা রাইট হ্যান্ড সাইডে চলে যাব। তো রাইট হ্যান্ড সাইডেও একইভাবে তিনটে বৃত্ত করব, একটা এ, একটা বি, একটা সি।
এখানে প্রথমে আমরা কার দাগ দেবো, এ ইন্টারসেকশন বি। তো এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এই জায়গাটা আমরা জানি, এটাকে চিহ্নিত করব। তারপরে এই চিহ্নটা বাদ রেখে আমরা চলে যাব সিতে, তাহলে সিকে চিহ্নিত করব পুরো সিটা। ওইটাকে যে অভিমুখে করেছি কখনোই সেই অভিমুখে দাগ দেব না, আমরা আলাদা আলাদা কালি বা কালার ব্যবহার করতে পারি, ঠিক আছে। এবার আমরা অ্যারো দিয়ে চলে যাব, দিয়ে মাঝের চিহ্নটা দেখব কি আছে, ইন্টারসেকশন আছে। ইন্টারসেকশন থাকলে কি বললাম, এই যে ছবিটা হয়েছে এই ছবিতে যে জায়গাটাতে শুধুমাত্র ডাবল দাগ রয়েছে, তাহলে কখন দেখবো ডাবল দাগটা, যদি এদের মাঝে ইন্টারসেকশন থাকে তাহলে ডাবল দাগ, আর যদি ইউনিয়ন থাকে তাহলে ডাবল আর সিঙ্গেল দুটো মিলিয়ে যে জায়গাটা হবে সেই জায়গাটা, ঠিক আছে। তাহলে এটা ইন্টারসেকশন মানে ডাবল দাগ যে জায়গাটায় এসছে, এটা এ, এটা বি, এটা সি। ডাবল দাগ কোন জায়গাটা এসছে, শুধুমাত্র এই মিডিল জায়গাটা। তাহলে এই মিডিল জায়গাটাকে আমরা আলাদাভাবে আরেকবার চিহ্নিত করব। তাহলে কি হলো, দুটো একই জায়গাতে পেলাম আমরা, হাতে লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত, ঠিক আছে। তারপরে দেখো 8 এর 5 ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। তো ডি মর্গানের সূত্র, এগুলো সবই সূত্র, 8 এর 1, 8 এর 2, 3, 4 এগুলো সবই কিন্তু এক একটা সূত্র। যেমন 1 এরটা, 2 এরটা এই দুটো হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, 3 আর 4 এই দুটো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, হ্যাঁ 5 আর 6 এই দুটো হচ্ছে ডি মর্গানের সূত্র। তো এগুলো সবই এক একটা সূত্র। তো এই ডি মর্গানের সূত্রটাকে আমরা ভেন চিত্রের সাহায্যে কিভাবে প্রমাণ করব। তো যেহেতু এটা কমপ্লিমেন্টের ব্যাপার আছে, কমপ্লিমেন্টের ব্যাপার যেখানেই থাকবে সেখানেই কিন্তু আমরা বক্স করে তার ভিতরে এ আর বি কে আঁকবো, ঠিক আছে। এখানে দুটো আছে, একটা এ একটা বি, এটা লেফট হ্যান্ড সাইড। তারপরে কি আছে, এ আর বি এর হোল কমপ্লিমেন্ট। তো হোল কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমরা জানি, একটু আগে লিখেছিলাম, এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এখানে এ থাকলো, এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কে বাদ দিয়ে যে জায়গাটা থাকে সেই জায়গাটাকে চিহ্নিত করতে হয়, তাই তো, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। তো এখানে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট মানে এ ইউনিয়ন বি যে জায়গাটা আছে, এ ইউনিয়ন বি এর জায়গা আমরা চিনি, এই ভিতরে সমস্ত জায়গাটা হচ্ছে এ ইউনিয়ন বি এর জায়গা। তো এটাকে বাদ দিয়ে, কমপ্লিমেন্ট মানে এটাকে বাদ দিয়ে যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আমাদের চিহ্নিত করতে হয়। এখানে আমরা এটা ভিতরে লিখলাম, বিটাকে ভিতরে লিখলাম। তাহলে এ ইউনিয়ন বি এর জায়গাটা বাদ দিয়ে বাকি জায়গাটাকে আমাদের চিহ্নিত করতে হবে। তাহলে কি বললাম, যদি আমাদের কমপ্লিমেন্টের প্রশ্ন থাকে, কমপ্লিমেন্টের প্রশ্নতে যেমন একটা সার্বিক সেট থাকে, এই সেটটাকে বলা হয় সার্বিক সেট, ইউনিভার্সাল সেট বলা হয়। স্কোয়ার সেটটাকে, বক্স সেটটাকে বলা হয় ইউনিভার্সাল সেট। তাহলে এখান থেকে আমাদের নতুন করে কিছু পাওয়ার নেই, যে জায়গাটা আছে এই জায়গাটাই আমরা পেয়েছি, এটাকে আর কিছু দেখানোর দরকার নেই। আমরা রাইট হ্যান্ড সাইডে চলে যাচ্ছি। রাইট হ্যান্ড সাইডে এসে আমরা এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট, এটা এ এটা বি। তাহলে এ কমপ্লিমেন্টে প্রথমে দাগ দেব। এ কমপ্লিমেন্টে দাগ দেওয়া মানে আমরা জানি, এ কমপ্লিমেন্ট মানে এ কে বাদ দিয়ে, আমরা শুধু এ কমপ্লিমেন্টে দাগ দিচ্ছি, হ্যাঁ। তার মানে এ কে বাদ রেখে পুরো জায়গাটাতে দাগ দেব। এ কমপ্লিমেন্টে দাগ, এই যে এ কমপ্লিমেন্ট এইভাবে দাগ দিলাম, এ কে বাদ আছে, এ এর যে বৃত্তটা সেই বৃত্তের ভিতরে কিন্তু দাগ যাবে না, ঠিক আছে। এরপর আমরা দাগ দেবো কোথায়, বি কমপ্লিমেন্ট। তো একইভাবেই দেবো, বি কমপ্লিমেন্ট মানে আমরা কি বুঝবো, যে বি এর বৃত্তটাতে আমরা দাগ দেব না, তাহলে বি এর বৃত্তের বাইরে আমরা দাগ দেব, অবশ্যই অন্য অভিমুখে। তাহলে বি এর বৃত্তের বাইরে দাগ দিলাম, এটা বি এর বৃত্তের বাইরে দাগ দিচ্ছি, ঠিক আছে। এবার আমরা কি দেখবো, এদের মাঝখানে কি চিহ্ন আছে দেখবো। কি চিহ্ন রয়েছে এদের মাঝখানে, ইন্টারসেকশন আছে। তো ইন্টারসেকশন থাকলে কি বলেছি, এই যে চিত্রটা পেয়েছি এই চিত্রেতে ডবল দাগ যে জায়গাটা হয়েছে সেই জায়গাটাকে আমরা আলাদাভাবে চিহ্নিত করে নেব, ঠিক আছে। তাহলে এদের মাঝে আছে যেহেতু ইন্টারসেকশন, তাহলে এখানে আমরা যে জায়গাতে ডবল দাগ পেয়েছি সেই জায়গাটাকে আলাদাভাবে চিহ্নিত করে নেব। এটা এ এটা বি। তো
তো ডবল দাগ কোনখানে পেয়েছি পরিষ্কার বুঝতেই পারছি, এ আর বি মাঝখানে কোনো দাগই পড়ে নেই, এখানে সিঙ্গেল দাগ এখানে সিঙ্গেল দাগ, বাকি বাইরের চারিপাশটাই হচ্ছে ডবল দাগ। তাহলে এখানে বাইরের চারিপাশটাকে আমরা দাগ দিয়ে চিহ্নিত করে দেব। যেটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের সঙ্গে ছবিটা একই হলো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হলো। ঠিক আছে, এটাই হচ্ছে ভেন চিত্রের সাহায্যে ডি মর্গানের সূত্রের প্রমাণ। ঠিক আছে, আর একটা অঙ্ক করে আমরা 8-এর অঙ্কটা শেষ করে দিচ্ছি, বাকি যেগুলো থাকছে সেগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তো 8-এর দেখো 8-এর 7 নম্বরে যে অঙ্কটা রয়েছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডি মর্গানের সূত্রেরই আরেকটা রূপ বলতে পারো। ডি মর্গানের সূত্রে কি থাকে, এখানে ইউনিভার্সাল সেট মানে এর জায়গায় যদি আমরা ইউনিভার্সাল সেট বা সাফিক্স সেটকে ভরে দিই তাহলে এটা ডি মর্গানের সূত্রটা হয়ে যাবে। তো তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইডে আছে এ বি সি 3টে সেট আছে, তাহলে আমরা 3টে সেটকে প্রথমে এঁকে নেব। এখানে ইউনিভার্সাল সেট যেহেতু দেয়নি তাহলে আমরা স্কোয়ার করে বক্সটা করছি না। তো এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে সি সেট। ঠিক আছে, এ ইন্টারসেক্স প্রথমে আমরা এ তে দাগ দেবো যেভাবে আগে করেছি, এ তে দাগ দিলাম। তারপরে আমরা বি ইন্টারসেকশন সি তে দাগ দেব। বি ইন্টারসেকশন সি হচ্ছে এই জায়গাটা, এর থেকে বাদ যাবে বি ইন্টারসেকশন সি। তাহলে বি ইন্টারসেকশন সি এর যে এরিয়াটা, বি ইন্টারসেকশন সি হচ্ছে এই এরিয়াটা, তাহলে বি ইন্টারসেকশন যে এরিয়াটা এর মধ্যে ঢুকে আছে মানে ডবল দাগ যেখানে পড়লো সেটা ঢুকে আছে, এটা আমরা বুঝতেই পারছি। তাহলে এই জায়গাটা বাদ দিয়ে যেটা থাকছে সেটাই হচ্ছে এই অঞ্চলটাকে আমরা আলাদাভাবে চিহ্নিত করে নেব। কোন জায়গাটা, এইটা বাদ দিয়ে বাকি সমস্ত জায়গাটাকে আমরা আলাদাভাবে আরেকবার চিহ্নিত করে নিচ্ছি। ঠিক আছে, এইটা পেলাম আমরা এ মাইনাস বি ইন্টারসেকশন সি। এখন রাইট হ্যান্ড সাইডে দেখবো কি হয়। রাইট হ্যান্ড সাইডে এসে আমরা কিসে দাগ দেব, এ মাইনাস বি। মনে আছে এ মাইনাস বি কোন জায়গাটা বলেছিলাম, এ মাইনাস বি, এটা যদি এ হয় এটা যদি বি হয়, এ মাইনাস বি হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে এ মাইনাস বি। আরও একটা নাম বলেছিলাম এটা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই একই জায়গাকে প্রকাশ করে। দুটোই মনে রাখবে কারণ পরে আবার দরকার পড়বে। যাই হোক, তাহলে এ মাইনাস বি, এটা যদি এ, এটা যদি বি, এটা যদি সি হয়, তাহলে এ মাইনাস বি হচ্ছে এই জায়গাটা। তাহলে এই জায়গাটাকে আমরা চিহ্নিত করে নেব, এটা হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, আর একটা দাগ দেবো কি এ মাইনাস সি তে। তো এটা এ, এটা সি, তাহলে এ মাইনাস সি তে দাগ দিচ্ছি অন্যদিকে, এ মাইনাস সি, সি এর যে অংশটা এর ভেতরে ঢুকে আছে সেকে বাদ দিই। ঠিক আছে, দিয়ে ওদের মাঝে কি চিহ্ন আছে, ইউনিয়ন, তাই না? তো ইউনিয়ন থাকলে আমরা কি জানি, ইউনিয়ন থাকা মানে হচ্ছে যেখানে ডবল দাগ পড়লো বা সিঙ্গেল দাগ পড়লো সমস্তটা মিলিয়ে যে এরিয়াটা পাওয়া যাবে, ডবল ডবল সিঙ্গেল সিঙ্গেল সমস্ত মিলিয়ে যে এরিয়াটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই জায়গাটা বাদ দিয়ে পুরো এ সেট, তাই না? পুরো এ সেটটাই আসছে, শুধুমাত্র এই জায়গাটা বাদ থাকছে। তাহলে এই জায়গাটাকে আমরা আলাদাভাবে আরেকবার চিহ্নিত করে নেব। ঠিক আছে, তাহলে দুটো সমান হয়ে গেল, তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এতক্ষণে নিশ্চয়ই ভেন চিত্রের সাহায্যে প্রমাণগুলো বুঝতে পেরে গেছো। এরপরে তোমাদের 10-এ যে প্রমাণটা আছে এটাও তোমরা ভেন চিত্রের সাহায্যে আরেকবার, একই প্রমাণগুলোই আছে, এগুলো ভেন চিত্রের সাহায্যে করতে কিছু বলেনি, তোমরা ভেন চিত্রের সাহায্যেও করতে পারো। তারপরে দেখো 11 এটা আমরা কিভাবে করব। তো এটা বলেছি বীজগাণিতিক সূত্রাবলী প্রয়োগ করতে হবে। তো বীজগাণিতিক সূত্রাবলী বলতে অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, কমিউটেটিভ ল এইগুলো বা ডি মর্গানস ল এইগুলোকে আমরা ব্যবহার করব। দেখো এখানে 11-র 1-এর যে অঙ্কটা রয়েছে এ ইন্টারসেকশন বি মাইনাস এ। তো আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিই,
তো এই বি মাইনাস এ, এটাকে আমরা ভেনচিত্রতে অনেকবার দেখেছি, বি মাইনাস এ বলতে এই জায়গাটাকে বোঝানো হয়, তাই না? এইটা হচ্ছে বি মাইনাস এ। তো বারবার বলেছি এই জায়গাটার আরও একটা নাম আছে, সেটাকে কি বলা হয়? বি ইন্টারসেকশন অফ এ কমপ্লিমেন্ট, মানে এর বাইরে বি এর সঙ্গে ইন্টারসেকশন, তাই না? তো ওই জায়গাটাকে বলা হয় বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। তাহলে এইখানটাতে আমরা লিখতে পারবো বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, ঠিক আছে? তো না বিনিময় নিয়ম ব্যবহার করব, তাহলে এ, এটা বিনিময় নিয়ম, এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে বিনিময় নিয়ম, বিনিময় সূত্র। এরপর আমরা কি করব? এরপর আমরা করব যেটা, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, মানে হচ্ছে সংযোগ সূত্র। এইটা হচ্ছে সংযোগ সূত্র। তাহলে সংযোগ সূত্রকে ব্যবহার করলাম। এরপর আমরা এই দুটোর ইন্টারসেকশন কি হবে? এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্টের সঙ্গে এ এর ইন্টারসেকশন, দুটো আলাদা জায়গা, তার মানে এদের ইন্টারসেকশন হচ্ছে ফাই, তাই না? তাহলে ফাই ইন্টারসেকশন বি, ফাই এর সঙ্গে যে কোনো সেটের ইন্টারসেকশন হোক না কেন সেটা সবসময় ফাই হবে। তার মানে রাইট হ্যান্ড সাইডে পৌঁছে গেলাম, তার মানে প্রমাণিত। তারপরে দেখো 11-2 আরেকবার করে দিচ্ছি। তো এই অঙ্কগুলো করার জন্য যে ধর্মগুলো কাজে লাগবে, যেগুলো লাগবে সেগুলো আমি নোট করে দিলাম, এগুলো তোমরা একটু খাতায় লিখে রাখবে। মোটামুটি এই ধর্মকটা, তার সাথে অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, ডি মর্গানস ল, এই কয়েকটা প্রপার্টি কাজে লাগাতে হবে। তো কিভাবে কাজে লাগাবো? তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি, এ ইউনিয়ন বি মাইনাস এ। এবার দেখো বি মাইনাস এ কে আমরা এইরকম ভাবে লিখবো ইন্টারসেকশন দিয়ে। তাহলে এখানে কি হবে? এখানে হবে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। লক্ষ্য রাখবে এই বি মাইনাস এ কে বি বাই এও বলা হয় কিন্তু, হ্যাঁ এইটা একই এগুলো সিম্বল মাত্র। বি মাইনাস এ কে এই সিম্বলটা দিয়েও লেখা হয়, ঠিক আছে? আবার অনেক সময় দেখবে ইউনিয়ন, এটা ইন্টারসেকশন, অনেক সময় দেখবে ইউনিয়নকে প্লাস দিয়ে লেখা হয়, এ ইউনিয়ন বি কে এ প্লাস বি লেখা হয়। যাই হোক, এইটা পেলাম আমরা। এখন এইটা থেকে আমরা বিনিময় করে নিচ্ছি, এটা হচ্ছে বিনিময় সূত্র। বিনিময়, এ আর বি কে জায়গাটা পরিবর্তন করা হলো, তাহলে এটা বিনিময় সূত্র। ইন্টারসেকশন আছে, একটা ইউনিয়ন একটা ইন্টারসেকশন থাকলে কিন্তু সংযোগ সূত্র নয় এখানে ব্যবহার করতে। সংযোগ সূত্র ব্যবহার করতে হলে দুটোই একই সিম্বল থাকবে, হয় ইউনিয়ন, এটাও ইউনিয়ন হবে, এটা ইন্টারসেকশন হলে এটা ইন্টারসেকশন হবে, তাহলে সংযোগ সূত্র ব্যবহার করা যায়। তাহলে এখানে আমরা ডিস্ট্রিবিউটিভ ল ব্যবহার করতে পারবো। ডিস্ট্রিবিউটিভ ল মানে বন্টন সূত্র। বন্টন সূত্র হচ্ছে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, ঠিক আছে? এটা হচ্ছে বন্টন সূত্র, ডিস্ট্রিবিউটিভ ল। এরপরে এ ইউনিয়ন এ মানে হচ্ছে এস ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এস ইন্টারসেকশন এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি এর সঙ্গে এ ইউনিয়ন বি হচ্ছে এটা, তার সঙ্গে ইন্টারসেকশন হচ্ছে এস, তার মানে কি হবে? এস এর সঙ্গে যে কারো এস, এটা আরেকটা নোট করে রাখতে পারো, এস এর সঙ্গে যে কোনো সেটের ইন্টারসেকশন হলে সেই সেটটাই হবে। সার্বিক সেটের সঙ্গে অন্য কারোর ইন্টারসেকশন হলে সেই সেটটাই হবে। তাহলে এ ইউনিয়ন বি, তার মানে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? তাহলে এইগুলো একবার নোট করে রাখবে, তারপরে এই প্রমাণগুলো করবে। তারপরে যে প্রমাণ দুটো রয়েছে 3 আর 4, দুটোই উদাহরণে করা রয়েছে, তোমরা একবার দেখে নেবে। উদাহরণ 24 এর 2 নম্বর আর 3 নম্বরটা, 2 নম্বর আর 3 নম্বরটাতে 2 এর আর 3 এর, এখানে 3 এর আর 4 এর যেটা করা আছে দেওয়া আছে প্রশ্নতে, সেটা এক্সাম্পল 24 এর 2 আর 3 এ করা আছে।
তোমরা একবার দেখে নিলেই হয়ে যাবে। উদাহরণগুলো সব কিন্তু তোমাদের দরকার, যেটুকু উদাহরণ কোশ্চেনের মধ্যে আছে সেটুকু নয়, উদাহরণগুলো প্রত্যেকটাই তোমাদের দরকার, প্রত্যেকটাই করতে হবে। কারণ পরীক্ষার সময় কোন জায়গা থেকে প্রশ্নটা দেবে, সেটা এক্সাম্পল থেকে দেবে না প্রশ্নমালা থেকে দেবে তার তো কোনো ঠিক নেই, যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে। সেজন্য তোমাদের এক্সাম্পলগুলোও সব দেখতে হবে আর কোশ্চেনগুলোও সব দেখতে হবে, ঠিক আছে। বলছি তারপরে 12 থেকে সব প্রশ্নগুলো করার দরকার নেই, সেরকম গুরুত্বপূর্ণ এগুলো থেকে কিছু প্রশ্ন সাধারণত দেয় না। সাধারণত আজকে যে নতুন সিলেবাস এসছে তখন থেকে এই প্রশ্নগুলো আর কোনো দিনই প্রশ্ন পড়ে না। সেই জন্য 12 থেকে ওই 12-13 দু একটা একবার দেখে নেবে কীভাবে হচ্ছে, যেহেতু এটা 3টে সেট থেকে আছে, মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সূত্র থেকে হবে। সমান তোমরা জানো সূত্রটা কিন্তু মনে রাখবে, এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে হচ্ছে n of a plus n of b plus n of c minus n of a intersection b minus n of b intersection c minus n of a intersection c, তারপর আবার কিন্তু প্লাস আছে, প্লাস n of a intersection b intersection c। তো এই ফর্মুলার সাহায্য নিয়ে 12-13 দু একটা অঙ্ক করবে, সব করার দরকার নেই, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আবার পরের চ্যাপ্টার হবে।